হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একটা কথা আমরা প্রত্যেকে জানি, ইয়োর কোম্পানি ইনফ্লুয়েন্সেস ইয়োর ক্যারেক্টার, ইয়োর সাকসেস অ্যান্ড ইয়োর ফিউচার। আপনার বা আমার যে সঙ্গ, ওই সঙ্গটাই কিন্তু সব কিছু নির্ভর করে তার উপর। আমাদের ফিউচার, আমাদের বর্তমান এবং আমাদের চরিত্র সব কিছু। সুতরাং আমাদের এই যে সঙ্গ, যে অ্যাসোসিয়েশন, এটাকে কিন্তু স্ট্রং করা খুব দরকার। ওই অ্যাসোসিয়েশন যদি আমাদের জন্য ভালো না হয়, তার রেজাল্ট কি হতে পারে আজকে না একটা প্র্যাকটিক্যাল ঘটনার মাধ্যমে আমি ক্লিয়ার করব আপনার কাছে। আর সেটা যদি আপনার জন্য ফেভারে যায়, মানে ভালো হয়, তাহলেও কি হতে পারে এই স্টোরির মাধ্যমে আপনি সবটা জানতে পারবেন। এটা একটা প্র্যাকটিক্যাল ঘটনা। টোটাল ঘটনাটা আজকে আপনার সঙ্গে তুলে ধরবো। তার আগে একটা কথা বলি, যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Become New. Myself Lohit Dash. I am a business coach and a sales trainer. চলুন শুরু করি আজকের ওই প্র্যাকটিক্যাল গল্প, প্র্যাকটিক্যাল ঘটনা। ইউরোপের একটি শহরের ঘটনা আজকে আপনার সামনে আমি তুলে ধরছি। ইউরোপের ওই শহরের একজন খুব নামকরা ফটোগ্রাফার ছিলেন। ওই ফটোগ্রাফার ওখানে খুব ফেমাস ছিলেন। হঠাৎ করে ওই শহরে একটা বিশাল বড় আর্ট এক্সিবিশন হওয়ার তার কাছে প্রস্তাব আসে এবং সে ওখানে পার্টিসিপেট করার জন্য ডিসিশন নেয়। তার মাথার মধ্যে একটা জিনিস আসে কি, যে আমাকে এই এক্সিবিশনে পার্টিসিপেট করলে আমাকে কিন্তু এখানে পুরস্কার যেন পাই আমি, তার ব্যবস্থা আমাকে করতে হবে। তার কিছু প্ল্যানিং সে করতে থাকে এবং বেস্ট পারফর্মার হওয়ার জন্য সে বেস্ট প্ল্যান করে এবং সে এটা ডিসিশন নেয় কি, ওই এক্সিবিশনে তিনি একটা সিম্পল, সব থেকে সহজ, সব থেকে সরল একটা ফেস, মানে মুখ তুলে ধরবেন, এরকম কোন একটা ফটো তিনি তুলবেন। যেরকম ভাবা সেরকম কাজ করা শুরু। টোটাল শহরের মধ্যে নয়, ওই টোটাল আশেপাশের যত শহর রয়েছে তিনি সার্চ করা শুরু করলেন, ঘোরাঘুরি করা শুরু করলো ক্যামেরা নিয়ে, কি সব থেকে সিম্পল, সব থেকে সহজ যে মুখ, সেই মুখের পিকচার, সেই মুখের ছবি তুলে ওইটাকে তিনি এক্সিবিশনে নিয়ে আসবেন। এরকম ভাবে যখন তিনি ভাবতে থাকেন এবং যখন এগোতে থাকেন, এগোতে এগোতে একটি ইউনিভার্সিটির খোঁজ তার কাছে আসে, যে ইউনিভার্সিটিতে খুব ভালো মেধাবী স্টুডেন্টরা রয়েছে এবং তারা কিন্তু অনেক সহজ সরল এবং তাদের স্বভাব, কথাবার্তা সবকিছু কিন্তু খুব আইডল। তিনি ওখানে যান এবং ওখান থেকে সবার সঙ্গে আলোচনা করে ওখানে একজনকে তার পছন্দ হয়। তার বন্ধুরা এবং তার সহপাঠী সবাই একটাই কথা বলে, এই ছেলেটি সব থেকে সহজ সরল এবং খুব সিম্পল এবং খুব ভালো, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। তার ফেসের ছবিটি তার পারমিশন নিয়ে তখনই ফটোগ্রাফার তোলে এবং ওই ফেসটাকেই নিয়ে আসা হয় ওই এক্সিবিশনে। এবং যথারীতি যেটা হওয়ার সেটাই হয় কি, এক্সিবিশনে একদম দারুণভাবে তার সাড়া পড়ে এবং সেখান থেকে তিনি কিন্তু পুরস্কৃত হন। এবং ওই সময় যে নিউজ পেপার ছিল ওখানেও কিন্তু সমস্ত কিছু পাবলিশ হয়। উনি খুব খুশি, ফটোগ্রাফার খুব খুশি। দেখতে দেখতে ওই ঘটনার 10 বছর কেটে যায়। 10 বছর কেটে যাওয়ার পরে সেম ওরকমই একটা বড় প্রোগ্রাম তার কাছে আবার আসে। তখন ওই ফটোগ্রাফার ডিসিশন নেয় কি, এবার সব থেকে সহজ সরল মুখ নয়, সব থেকে জটিল, সব থেকে মানে একটা হিংস্র এরকম একটা ফেসকে তাকে তুলে ধরতে হবে। যখন তিনি ওটা ডিসিশন নেয় তখন সেই অনুযায়ী ওটাকেও তিনি সার্চ করা শুরু করেন। কিন্তু ওটা তো শহরের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে গিয়ে হবে না, তার জন্য তাকে কোথায় যেতে হবে, সেই ডিসিশন নেয় কি, কারাগার, যে জেল রয়েছে, যে কারাগার রয়েছে, ওই সমস্ত জায়গায় যদি যাওয়া যায়, তার পারমিশন নিয়ে যদি কাউকে সার্চ করে করা যায়, তাহলে কিন্তু ওখান থেকে কিছু ভালো, মানে ওই ধরনের ফেসকে নিয়ে আসা যেতে পারে। যেরকম ভাবা সেরকম কাজ। তিনি ওখানে বিভিন্ন যে কারাগার, সেখানে যাওয়া শুরু করলো। একটা কারাগারে ওখানে যাওয়ার পর তার একটি ফেস পছন্দ হলো, মনে হলো যে এর থেকে হিংস্র আর কিছু হতে পারে না, এর থেকে ডেঞ্জারাস আর কোনো ফেস হতে পারে না। তখন কারাগারের ওখানে সে ডিসিশন নেওয়ার পর ওখানের যারা জেলের মধ্যে রয়েছেন, যে পুলিশ অফিসার, তাদের সঙ্গে ডিসিশন নেন এবং তাদের পারমিশন নিয়ে
ওই ফেসের ছবি তোলার জন্য তিনি যখন আসেন, সেই মানুষটির সঙ্গে যখন কথা বলেন, আরেকটি ভিন্ন মানুষ সেই মানুষটির সঙ্গে কথা বলে তার পারমিশন নিয়ে যখন ছবিটি তুলতে যান, তিনি বলেন যে না, আমি আমার ছবি তুলতে দেবো না। বলেন যে কেন, কি হয়েছে? তিনি ডিটেলসে বলেন যে এরকম 10 বছর আগে আমি এরকম আরেকটা মানে সব থেকে সহজ ফেসের ছবি তুলেছিলাম, আজকে বহু অনুষ্ঠানের পর আবার একটা সুযোগ এসছে বড় প্রোগ্রামের, সেখানে আমি এই ধরনের ফেস তুলতে চাইছি। সব শোনার পর ওই ব্যক্তিটি বলে কি, 10 বছর আগের যে ফেসের ছবি তুলেছিলেন সেটা কি আমাকে একটু দেখাতে পারবেন? যখন ফটোগ্রাফার ওই ফেসের ছবিটি দেখায়, দেখার পর ওই কয়দিন কেঁদে ফেলার পর বলে যে ওই 10 বছর আগের যে ছবিটি যেটা আপনি দেখালেন সেই ব্যক্তিটা আমি ছিলাম। ওটা শুনে যে ফটোগ্রাফার তিনি রীতিমতো ঘাবড়ে যায় এবং তিনি মিলিয়ে দেখেন দুটো ছবি পাশাপাশি রেখে, আরে সত্যি তাই। তিনি বলেন যে এটা কি করে পসিবল? তখন ওই ব্যক্তি বলে, ওই সময়ে আমি যে পরিবেশের মধ্যে ছিলাম সেখান থেকে আমি কিছু বাজে সঙ্গের মধ্যে চলে আসি। ওই সঙ্গ থেকে আমি আস্তে আস্তে কি করি, বিভিন্ন ক্রাইম করা শুরু করি, বড় ক্রাইম করা শুরু করি, এবং তার পরিণতি আজকে আমাকে ভুগতে হচ্ছে, আজকে আমি কারাগারের মধ্যে। ওটা শোনার পর যিনি ফটোগ্রাফার তিনি তখন তাকে সান্ত্বনা দেন, তাকে বলেন যে অবশ্যই আপনার ভালো হবে, আপনার যখন এই ফিলিংসটা হচ্ছে নিশ্চয়ই আপনি ভালো কিছু করবেন। তাকে বলেন যে আপনি যদি জেল থেকে বেরিয়ে আসেন, এরপর আপনি কি চাইছেন, কি হতে চান? তিনি বলেন যে এই 10 বছর আগের যে ছবিটা আপনাকে দেখালেন, আমি এই 10 বছর আগের মানুষটিকে নিজের মধ্যে আবার ফিরে পেতে চাই, এটাই আমার পাওনা, আর কিছু চাই না। সো মাই ডিয়ার ফ্রেন্ড, একটা জিনিস বুঝে নিন, সঙ্গ মানুষকে কোথায় নিয়ে চলে যায়, ভালো সঙ্গ কোথায় নিয়ে যেতে পারে, খারাপ সঙ্গ আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। সো আমাদের সঙ্গকে ঠিক করা দরকার। যদি এই ভিডিও আপনার মনে একটু সারা জাগায়, অবশ্যই কিন্তু লাইক করে আপনার ভালোবাসা দেখাতে ভুলবেন না। আর কতটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।